তোমরা হয়তো হাতে বইটি পেয়েছো, মানে রাষ্ট্রবিজ্ঞান বইটি পেয়েছো। বইয়ের প্রথমেই এই সেমিস্টার ওয়ানের কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেই সম্পর্কে দেওয়া রয়েছে। সেগুলি তোমরা দেখে নিতে পারো, বা এখানে যে আলোচনা হচ্ছে সিলেবাস সম্পর্কে সেটা তোমরা বুঝতে পারো। কথায় আছে, যদি কেউ সিলেবাসটা ভালো করে বুঝতে পারে তার নাকি পাঠ্য বইয়ের অর্ধেকটা অংশ পড়াই হয়ে যায়। এটা আমার কথা নয়, এটা আমিও শুনেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সেমিস্টার সিস্টেমের দ্বিতীয় ব্যাচ, তোমাদের বিষয়গুলো বুঝতে অতটা অসুবিধা হবে না বোধহয়। ক্লাস 11 সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস সম্পর্কে আলোচনা। আগের বছর খুব ব্যস্ততার সঙ্গে সেমিস্টার সিস্টেম চালু করা হয়েছিল, তাই সিলেবাস সম্পর্কে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে তেমন কোনো ধারণা ছিল না। অরিজিনাল সিলেবাস যেটা দেওয়া হয়েছিল সেটা বুঝতে অনেকের অসুবিধা হয়। পরে প্রতিটি সাবজেক্টের জন্য, প্রতিটা সেমিস্টারের জন্য একটা করে রিভাইজড সিলেবাস দেওয়া হয়। দেখো তোমাদের সামনে অরিজিনাল যে সিলেবাস, মানে সেমিস্টার সিস্টেম চালু হওয়ার সময় যে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসটা দেওয়া হয়েছিল সেইটি, এবং রিভাইজড সিলেবাস, মানে এই সিলেবাসে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না সেটা পরে একটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছিল, সেইটা তোমাদের সামনে তুলে ধরা হলো। দেখো, ক্লাস 11 সেমিস্টার 1 সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, এখানে সাবজেক্ট কোড দেওয়া আছে POLS, যেটা তোমাদের পরীক্ষার খাতাতে OMR-এ গোল করতে হয়। তারপরে দেওয়া আছে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের টপিকস, দুটো ভাগে ভাগ করা আছে। একে আছে পলিটিক্যাল সায়েন্স থিওরিজ অ্যান্ড কনসেপ্ট, দুই আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে একে আছে রাষ্ট্রবিজ্ঞানের যে তত্ত্ব এবং যে তার ধারণা সেই সম্পর্কে আলোচনা, এবং দুইয়ে পড়তে হবে আমাদের ভারতীয় সংবিধান। তোমাদের যে পরীক্ষা হবে সেমিস্টার 1, সেখানে হচ্ছে ফুল মার্কস 40, সাবজেক্ট কোড থিওরি। থিওরি দেওয়ার অর্থ হচ্ছে ফার্স্ট সেমিস্টারে 40 মার্কের পরীক্ষা, সেকেন্ড সেমিস্টারে 40 মার্কের পরীক্ষা। প্রথম যে সেমিস্টারটা সেটা হবে MCQ বেস, এবং সেকেন্ড সেমিস্টার সেখানে তোমাদের 2 মার্ক, 4 মার্ক এবং 6 মার্কের কোশ্চেন হবে, মানে 40 নম্বরের কোশ্চেন হবে। তাহলে সেমিস্টার 1 40, সেমিস্টার 2 40, 80, এবং প্রজেক্টের জন্য 20 নাম্বার থাকবে, মানে টোটাল 11-এ 100 মার্কের পরীক্ষা। এইভাবে নাম্বার বিভাজন করা রয়েছে। এইবারে আসি, টপিক দেওয়া আছে এবং কোন টপিক থেকে কত মার্কের কোশ্চেন পড়বে সেটা তোমাদের দেওয়া আছে, এবং ওই টপিকটা কতক্ষণ সময় বা কতগুলো পিরিয়ড নিয়ে পড়ানো হবে সে সম্পর্কেও তোমাদের দেওয়া আছে। তাহলে প্রথম আছে ইউনিট 1, নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন। এই যে রাষ্ট্রবিজ্ঞান, তার প্রকৃতি এবং পরিধি সম্পর্কে আমাদের পড়তে হবে, মানে এটা সিলেবাসের প্রথম অধ্যায়ের প্রথম হেডিং। সেখানে কি কি পড়তে হবে? ডেফিনেশন, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, নেচার অফ পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, এবং স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি। এই 3টি বিষয় আমাদের পড়তে হবে। কতক্ষণ সময়? 15 ঘন্টা সময়, এবং এই অধ্যায় থেকে, মানে ইউনিট 1 থেকে 4 মার্কের কোশ্চেন আসবে, মানে MCQ কোশ্চেন হবে। 2 দাগের টপিক স্টেট, ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। এখানে পড়তে হবে ডেফিনেশন অফ স্টেট এবং ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেট। এখানে তাহলে কতক্ষণ সময়? 10 ঘন্টা, মানে 10টি পিরিয়ড ধরতে পারো, এবং এখান থেকে কোশ্চেন পড়বে 5 মার্কের। এই দ্বিতীয় অধ্যায় বা ইউনিট 2, এটা যেটা আছে এটা একটু ভালো করে লক্ষ্য করবে। এখানে দেওয়া আছে স্টেট, ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, মানে রাষ্ট্রের সংজ্ঞা এবং হচ্ছে রাষ্ট্রের বৈশিষ্ট্য। কিন্তু অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই অধ্যায়ে ঐশ্বরিক মতবাদ, বলপ্রয়োগ মতবাদ
সামাজিক চুক্তি মতবাদ, বিবর্তনমূলক মতবাদ বা ঐতিহাসিক মতবাদ পড়িয়েছিলেন। এই যে মতবাদগুলি, এগুলোকে তোমার একত্রে বলা হয় থিওরি অন দ্য অরিজিন অফ স্টেট বা রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক মতবাদ। এটা অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকারা বা ছাত্রছাত্রীরা বুঝতে না পেরে এই মতবাদগুলি পড়িয়েছিলেন। তা পশ্চিমবঙ্গের যে শিক্ষা সংসদ রয়েছে তারা সেটা বুঝতে পারে এবং পরে একটি রিভাইজড সিলেবাস দেওয়া হয় প্রতিটা সাবজেক্টের জন্য। সেইরূপ আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জন্য একটা দেওয়া হয়েছিল। সেখানে এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে সেটা কিন্তু স্পষ্টভাবে দেওয়া রয়েছে। দেখো, পলিটিক্যাল সায়েন্স থিওরি ক্লাস 11 সেমিস্টার 1, এখানে দেখো ইউনিট 2 দেওয়া আছে। এখানে সে একই বিষয় স্টেট ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, এখানে পড়তে হবে ডেফিনেশন এবং ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেট, এগুলো পড়তে হবে। এইখানে দেখো বিষয়টা ভালো করে দেওয়া আছে। প্লিজ নোট দ্যাট থিওরিজ রিগার্ডিং অরিজিন অফ দ্য স্টেট ইজ নট ইনক্লুডেড দেওয়া রয়েছে। মানে এটা বলা হয়েছে যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যে মতবাদগুলি আছে সেই মতবাদগুলি এই অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এটা কিন্তু 2024 সালের ডিসেম্বর মাসে এই রিভাইজড সিলেবাসটা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে অধ্যায় 2 থেকে আমাদের শুধুমাত্র রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের বৈশিষ্ট্য এই দুটি বিষয় পড়লেই হবে। এরপর চলে আসি আমরা ইউনিট 3 বা তৃতীয় অধ্যায়। এখানে কি আছে? সিটিজেনশিপ। এখানে আমাদের কি কি পড়তে হবে? এখানে পড়তে হবে মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ সিটিজেনশিপ, নাগরিকত্বের যে সংজ্ঞা এবং তার মানে। তারপর পড়তে হবে মেথডস অফ অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, মানে নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি, সেগুলি আমাদের আলোচনা করতে হবে। তারপর রয়েছে রিজন অফ লস অফ সিটিজেনশিপ, নাগরিকত্ব বিলোপের যে পদ্ধতিগুলো রয়েছে বা কারণগুলি আমাদের আলোচনা করতে হবে। তারপর রয়েছে সিটিজেনশিপ ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষের সংবিধানে নাগরিকত্ব সম্পর্কে কিভাবে আলোচনা করা রয়েছে সেগুলো আলোচনা করতে হবে। সময়টা কত? 15 ঘন্টা। তার সঙ্গে এই অধ্যায় থেকে আমাদের পড়বে 7টি MCQ। ইউনিট 4 বা চতুর্থ অধ্যায়, এখানে আছে আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন, ডেফিনেশন অ্যান্ড টাইপস, সংবিধানের উপলব্ধি, সংবিধানের সংজ্ঞা এবং সংবিধান যে বিভিন্ন টাইপের যে সংবিধান হয় সেই সম্পর্কে আলোচনা। তার ডেফিনেশন অফ কনস্টিটিউশন, সংবিধানের সংজ্ঞা, টাইপস অফ কনস্টিটিউশন, রিটিন, আনরিটিন, রিজিড, ফ্লেক্সিবল, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, এগুলো আমাদের আলোচনা করতে হবে। এই যে বিভিন্ন টাইপের যে সংবিধান রয়েছে সেখানে আলোচনা করতে হবে লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান, সুপরিবর্তনীয় সংবিধান, এর সুবিধা এবং অসুবিধা। এটা সময় কত? 20 ঘন্টা। এখান থেকে পড়বে 6 মার্কের MCQ প্রশ্ন। ইউনিট 5 পঞ্চম অধ্যায়, এখানে আছে মেকিং অ্যান্ড দ্য ফিলোসফি অব দ্য কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের রচনা এবং দর্শন। এখানে কি কি আছে? ফাংশন অব দ্য কনস্টিটিউশন, সংবিধানের কার্যাবলী, ফ্রেমিং অব দ্য কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের রচনা, ডিমান্ড ফর দ্য এস্টাবলিশমেন্ট অব দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, সংবিধান সভার গঠনের যে একটা প্রস্তাব এসেছিল সেটা আমাদের আলোচনা করতে হবে। কম্পোজিশন অব দ্য অ্যাসেম্বলি, গণপরিষদের গঠন, মেথডস অফ ডেলিবারেশন, সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা, রোল অফ ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা এই গণপরিষদ গঠনের ক্ষেত্রে বা সংবিধান রচনার ক্ষেত্রে, প্রেম্বুলস, আইডিয়াস অ্যান্ড সিগনিফিক্যান্স, প্রস্তাবনার মতাদর্শসমূহ এবং তার তাৎপর্য। তারপর রয়েছে ইনকর্পোরেটিং ফিচার্স অব দ্য কনস্টিটিউশন অব দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড। এইখানে আমাদের আলোচনা করতে হবে সংবিধানের প্রস্তাবনা কি
সংশোধনযোগ্য এবং ভারতীয় সংবিধানে অন্যান্য রাষ্ট্র থেকে যেসব বিষয়গুলো নেওয়া হয়েছিল সেই বিষয় সম্পর্কে আলোচনা। এইখানে আমাদের এই যে অধ্যায়টা পড়তে সময় লাগবে 25টি পিরিয়ড বা 25 ঘন্টা। এখান থেকে কোশ্চেন আসবে 8 মার্কের এমসিকিউ কোশ্চেন। ইউনিট 6 বা ষষ্ঠ অধ্যায়, এখানে কি আছে? স্যালিয়েন্ট ফিচার্স অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষের যে সংবিধান রয়েছে তার বৈশিষ্ট্য কি কি আছে? লার্জ কনস্টিটিউশন, বিশ্বের সর্ববৃহৎ সংবিধান আমাদের কোথায়? ভারতের। রিটেন কনস্টিটিউশন, লিখিত সংবিধান। পার্টিয়ালি রিজিড অ্যান্ড পার্টিয়ালি ফ্লেক্সিবল, মানে অংশত সুপরিবর্তনীয়, অংশত দুষ্পরিবর্তনীয়, এই বিষয়টা পড়তে হবে। পার্লামেন্টারি সিস্টেম, ভারতের যে সংসদীয় ব্যবস্থা সেই সম্পর্কে আলোচনা করতে হবে। ফেডারালিজম, কোয়াজি ফেডারেল সিস্টেম, আমাদের ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা কাঠামো রয়েছে সেইটা আমাদের আলোচনা করতে হবে। তারপরে আছে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপালস, ভারতের সংবিধানের যে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং নির্দেশমূলক নীতিগুলো রয়েছে সেগুলো আলোচনা করতে হবে। তারপর রয়েছে ইন্ডিপেন্ডেন্স অব দ্য জুডিশিয়ারি, ভারতে যে স্বাধীন এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা রয়েছে সেটা আলোচনা করতে হবে। সিঙ্গেল সিটিজেনশিপ, এক নাগরিকত্ব, আমাদের ভারতবর্ষের নাগরিকত্বটা এক নাগরিকত্ব, সেই বিষয়ে আলোচনা করতে হবে। অ্যান্টি ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইন। রিজার্ভেশন, সংরক্ষণ। মাইনরিটি রাইটস, সংখ্যালঘুদের অধিকার। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। ইউনিভার্সাল অ্যাডাল্ট সারফ্রেজ, সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন, আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রাধান্য। এই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে। সময় কত দেওয়া আছে? 15 ঘন্টা, এবং এখান থেকে কোশ্চেন পড়বে 10টি এমসিকিউ কোশ্চেন। তাহলে দেখতে পাচ্ছ সিলেবাসের যে ইউনিটগুলো আমরা আলোচনা করলাম 6টি ইউনিট, সেটা কিন্তু সময় লাগবে টোটাল 100 ঘন্টা। এখান থেকে কোশ্চেন পড়বে 40, 6টা ইউনিট থেকে ভাগ করে করে আমরা দেখলাম যে এখান থেকে 40 মার্কের এমসিকিউ প্রশ্ন হবে। শুধুমাত্র 4টা অপশান থাকলে এমসিকিউ হয় না, এখানে তোমার বিভিন্ন টাইপের এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে। 7 টাইপের এমসিকিউ প্রশ্ন হয়। সেগুলো কি কি? শূন্যস্থান পূরণ, কলাম ম্যাচিং বা স্তম্ভ মিলানো, ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন, বিবৃতি নির্ণয় করা, বেমানান খুঁজে বের করা, ঠিক ভুল নির্ণয় করা, ঘটনার ক্রম অনুসারে সাজানো। এই যে 7 টাইপের যে এমসিকিউ যেগুলো হয়, সেই 7 টাইপের এমসিকিউ তোমাদের পরপর এইখানে আলোচনা করা হবে। অধ্যায় ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করা হবে। এবং তোমাদের এই যে সিলেবাসটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা দেখতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।